এলাকার যুবকদের চেহারার দিকে তাকান, কয়জন যুবকের চেহারার মধ্যে নবীজিকে দেখা যাবে? মাইন্ড করেন। এক একটা মুসলমানের শরীরের দিকে তাকান, কয়জন মুসলমানের শরীরের মধ্যে মোহাম্মদ দেখা যাবে? অথচ আল্লাহ পাক তার হাবিবের নাম মোহাম্মদ নির্ধারণ করেছেন। কি নির্ধারণ করেছেন? মোহাম্মদ। মোহাম্মদ। হযরত আম্মা জান আমেনা, হযরত দাদি আমেনা তিনি বলেন, যখন আমার গর্ভে আমার মোহাম্মদ ছিল তখন আমি আসমান থেকে আওয়াজ শুনেছি। কি শুনেছেন? আসমান থেকে আমি আওয়াজ শুনেছি যে তোমার গর্ভে যে আছে তার নাম রাখবা মোহাম্মদ। তিনি বুঝেন নাই কোত্থেকে আওয়াজ আসলো, তবে তিনি বুঝতে পেরেছেন এটা কোনো সাধারণ বাচ্চা না। ওলামায়ে কেরাম লিখেছেন মোহাম্মদ মানে কি? মোহাম্মদ মোহাম্মদ মানে হলো সবচাইতে প্রশংসিত। সুবহানাল্লাহ। আমার নাম মাহমুদ, মাহমুদ মানে অপ্রশংসিত, কিন্তু মাহমুদ মানে সাধারণ প্রশংসিত। আর মোহাম্মদ মানে হলো সবচাইতে প্রশংসিত, অত্যাধিক প্রশংসিত। এটাকে বলা হয় আল মুবালাগা। আল মুবালাগা আত তাহমিদ বাবুত তাফঈল এর একটা বৈশিষ্ট্য, একটা মানে এগুলো ব্যাকরণগত বিষয়। মুবালাগা অত্যাধিকের অর্থ দিবে, অতিরঞ্জনের অর্থ দিবে। মুহাম্মাদের অর্থ হইল যিনি অত্যাধিক প্রশংসিত। উলামায়ে কেরাম লিখেন আল্লাহ পাক তার হাবিবের জন্য এমন এক নাম নির্ণয় করেছেন, এই পর্যন্ত দুনিয়াতে কারো এই নাম রাখা হয় না এর আগে। এমন একটা নাম কেন রাখা হইল? তিনি অত্যাধিক প্রশংসিত এই জন্য যে এই নবীজির সবকিছু অত্যাধিক প্রশংসিত। সুবহানাল্লাহ। এই নবীজির নাক যদি আপনারা দেখতেন, এই নবীজির চুল যদি আপনারা দেখতেন, এই নবীজির চেহারা যদি আমরা দেখতে পাইতাম, এই নবীজির বসা যদি আমরা দেখতাম, এই নবীজির কথা যদি আমরা দেখতাম, এই নবীজির দাঁত গুলা যদি আমরা দেখতাম, এই নবীজির ঘামের একটা ফোঁটা যদি আমরা ঘ্রাণ নিতে পারতাম, এই নবীজির থুতু মুবারকের ঘ্রাণ যদি আমরা পাইতাম, এই নবীর চলন বলন যদি আমরা দেখতে পাইতাম, এই নবীজির স্ত্রীর ব্যবহার যদি আমরা বুঝতাম, এই নবীজির ভাইয়ের ব্যবহার যদি আমরা বুঝতে পারতাম, এই নবীজির সবকিছু উঠা বসা, এই নবীজির মসজিদ, এই নবীজির হাঁটা চলা, এই নবীজির বাজারে যাওয়া, এই নবীজির ব্যবসা করা, এই নবীজির বিবাহ করা, এই নবীজির বাবা হওয়া, ভাই হওয়া, বোন হওয়া, এই নবীজির রাষ্ট্র পরিচালনা করা, এই নবীজির এক একটা সেক্টর পরিচালনা করা, সবগুলা মুহাম্মদ। সবগুলা কি বলেন? মুহাম্মদ। তিনি একলা মুহাম্মদ না, তার সব মুহাম্মদ। তার চেহারা মুহাম্মদ, তার রূপ মুহাম্মদ, তার সৌন্দর্য মুহাম্মদ, তার চুল মুহাম্মদ, তার চুলের স্টাইল মুহাম্মদ, তার পোশাক মুহাম্মদ, তার ব্যবসা মুহাম্মদ, তার বিধান মুহাম্মদ, তার ওযুর পুরো তরিকা মুহাম্মদ, তার ইস্তেনজার তরিকা মুহাম্মদ, তার জুতার তরিকা মুহাম্মদ, তার চুল আঁচড়ানোর তরিকা মুহাম্মদ, তার সবকিছু মুহাম্মদ। বলেন তার সবকিছু কি? মুহাম্মদ। মুহাম্মদ, এজন্য তার নাম মুহাম্মদ। তার সবকিছু মুহাম্মদ। কোনো খুঁত ধরা যাবে না, কোনো খুঁত ধরা যাবে না। আহা, কয়জন যুবকের দিকে তাকাইলে মুহাম্মদ দেখা যায়? কয়জন ব্যবসায়ীর দিকে তাকাইলে মুহাম্মদ দেখা যায়? কয়জন হাজী সাহেবের চেহারার মধ্যে মুহাম্মদ আছে? কয়জন হাজী সাহেবের ব্যবসার মধ্যে মুহাম্মদ আছে? কয়জন মানুষের জীবনে মুহাম্মদ আছে? কয়টা নেতার শরীরে মুহাম্মদ আছে? কয়টা অঞ্চলে মুহাম্মদ আছে? নাই তো। আছে? বলেন আছে? তাহলে বলেন তো আল্লাহ এবং তার রাসূলের সাথে করা ওয়াদা এটা আমরা বজায় রাখছি না ভেঙে ফেলছি? আল্লাহর নবী বলেন যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে করা ওয়াদা ভেঙে ফেলবে মুসলমান, তখন এদের উপর আল্লাহ বিধর্মীদেরকে চাপাই দিবেন। এরা এদের সহায় সম্পদ কাইরা নিয়ে যাবে, গোলামের বাচ্চা গোলাম বানায় রেখে দিবে, গোলামের বাচ্চা গোলাম বানায় রেখে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোলামের জীবন থেকে মুক্তি দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মুনাফিক শাসকদেরকে হেদায়েত নসিব করেন, বলবো আমিন। আল্লাহ তাআলা এই পুরা আরব জাতিকে মুক্তি দান করেন, বলেন আমিন। এই আরব জাতির মধ্যে মুহাম্মদ এসেছেন। এই আরব জাতি কত বীর! ও আফসোস লাগে এরা নাকি হযরত আবু বকরের বংশধর। আফসোস লাগে এরা নাকি হযরত খালিদ বিন ওয়ালিদের বংশধর, যাদের নাম শুনলে, যে ওমরের নাম শুনলে তৎকালীন রোম পারস্য, এই আজকের যুগের যারা পরাশক্তি, তৎকালীন যুগের পরাশক্তিদের গায়ে জ্বর আইসে যাইত। আর ভুলে গেছে নিজেদেরকে।